আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি লিনাক্স মিন্টে ডিফল্ট থিমগুলো আছে সেগুলো চেঞ্জ করে অন্য একটা ইউজ করতে পারবেন এবং সাথে সাথে আপনি কিভাবে ইন্টারনেট থেকে ভিন্ন ভিন্ন থিম ডাউনলোড করে আপনি আপনার পিসির লুকটা চেঞ্জ করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনি উইন্ডোজের এখানে ক্লিক করবেন কিবোর্ড থেকে বা মাউস থেকে এখানে স্টার্ট মেনুটা ক্লিক করবেন। তারপর এখান থেকে লিখবেন থিমস, এই সফটওয়্যারটা ওপেন হবে। তো আপনি এই সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি কয়েকটা অপশন দেখতে পাবেন, একবারে সিম্পল। তো আপনি হয়তো এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে আপনি এখান থেকে অ্যাডভান্স সেটিং এটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এমন আসবে। এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছেন মাউস, এখান থেকে আপনি যে কোনো একটা মাউসের পয়েন্টার ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে এখানে আপনি অ্যাপ্লিকেশন, তারপরে আইকনস এবং ডেস্কটপ, এখানে আরো অনেকগুলো থাকবে ডিফল্ট ভাবে আপনি যখন লিনাক্স মিন্ট ইনস্টল করবেন। তো আমি অনেকগুলো কেটে দিছি, শুধু একটা একটা রাখছি, আইকন দুইটা আর থিম একটা। যেটা বলতেছিলাম অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটার ভিত্তিতে আপনার ডেস্কটপটা ডার্ক মোড থাকবে না হোয়াইট মোড থাকবে সেটা সিলেক্ট হবে। তারপর এখানে ম্যাক্সিমাইজ মিনিমাইজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এগুলোর ডিজাইনগুলো চেঞ্জ হবে। তারপর আইকন, তো বুঝতেই পারছেন আইকন। তারপর হচ্ছে ডেস্কটপ, এটার মাধ্যমে আপনি এই যে বারটা আছে এটা নিচের এই অপশনটা, তারপরে এখান থেকে যে টাইম, এগুলো আপনি এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আপনি যখন যে থিম ইনস্টল করবেন ওটার সাথে সাথে ডেস্কটপের এখানে কিছু কিছু ডিজাইন আসবে থিম থেকে, তো আপনি সেগুলো এখানে ইউজ করতে পারবেন। আমি এখান থেকে ইয়ারো আইকনটা দিয়ে দিচ্ছি। একটু আগে গ্রিন পেপিরাস যে আইকনটা ছিল সেটা ছিল, এখন ইয়ারো উবুন্টু ডিফল্ট আইকন। এই আইকনটা আমার ভালো লাগে, আমি অনেক সময় এটা ইউজ করি। তারপর পেপিরাস, এটাও সুন্দর একটা আইকন প্যাক। যখন লিনাক্স মিন্ট শুরুতে ইনস্টল করবেন তখন এখানে আরো অনেকগুলো থিম দেখতে পাবেন, আপনি সেগুলো থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন এখান থেকে এসে। তারপর যেটা দেখাবো, আপনি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর কিছু আইকন এবং থিম আপনাদের জন্য সিলেক্ট করে রেখেছি, আমার যেগুলো ভালো লাগে এগুলোর থেকে। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, আপনি এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তারপর আমি শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি যেগুলো লিঙ্ক দিব এগুলো ছাড়াও অন্যান্য ভালো ভালো আইকন এবং থিম কিভাবে সার্চ করে ইনস্টল করতে পারবেন। প্রথমেই আমি ইনস্টল করে দেখাই। এই কোরা এই আইকনটা আমি ইনস্টল করছি এখানে link.com এই সাইট থেকে, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি এখানে সাইডে ডান পাশে ডাউনলোড লিঙ্ক দেখতে পাবেন। তারপর এখানে নিচেও ফাইলস যে ট্যাবটা আছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি দেখবেন যে ইউজুয়ালি যেটার মধ্যে ডাউনলোড বেশি থাকে সেটাই পপুলার হয়ে থাকে, ভিন্ন ভিন্ন কালার এবং ভেরিয়েশনের থাকে। এখানে গ্রিন, ইয়েলো, গ্রে কালারগুলো আছে। তো আমি যেটা ডিফল্ট ডাউনলোড বেশি এটা ডাউনলোড করে নিচ্ছি। তো ওয়েট করতে হবে। ক্লিক করার পর তারপর আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। আইকনটা ডাউনলোড হয়ে গেল। তারপর আপনি যেটা করবেন ফাইল ম্যানেজারটা ওপেন করবেন এখান থেকে, তারপর সাইডে থেকে বা এখান থেকে আপনি ডাউনলোডের ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন আমরা যে ডাউনলোড করলাম কোরা আইকন প্যাকটা, এটা আপনি রাইট ক্লিক করে এটা খেয়ার করে এখানে এক্সট্রাক্ট করে নেবেন। এটা যেহেতু একটা কম্প্রেসড ফাইল, এটা এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হওয়ার পর এখানে দেখতে পাবেন আপনি আরো তিনটা ফোল্ডার, মানে এই কোরা আইকন প্যাকটার এখানে তিনটা ভেরিয়েশন, এটা হচ্ছে ডিফল্ট, একটা লাইট, তারপর হইতেছে একটা লাইট প্যানেল। তো আমাদেরকে কি করতে হবে, আবার আপনি ফাইল ম্যানেজারটা ওপেন করবেন। আপনি ফাইল ম্যানেজার থেকে যদি কন্ট্রোল টি দেন এখানে আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে হোম যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ চাপবেন, বা এখান থেকে ভিউ থেকে শো হিডেন ফাইলস, এখানে শর্টকাটটাও লেখা আছে, আপনি এটা ক্লিক করলে ডট সহ যে ফোল্ডারগুলো আছে, এখানে শুরুতে ডট দেওয়া আছে কয়েকটা ফোল্ডারগুলো হাইড হয়ে যায় ডিফল্ট ভাবে। ডট আইকনস নামে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো হয়তো আপনার এখানে এরকম ফোল্ডার থাকবে না, তো আপনি তখন ফোল্ডারটা ক্রিয়েট করে নেবেন। আমার এখানে যেহেতু আছে আমি এটা কিছু করতেছি না, এই ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি। আপনার যদি না থাকে আপনি ক্রিয়েট করে নেবেন। ডট আইকনস বানানটা খেয়াল করে ফোল্ডারটা ক্রিয়েট করে নেবেন। তারপর আমরা যে কম্প্রেসড ফাইলটা এক্সট্রাক্ট করলাম এটা এখান থেকে কপি করলে হবে না, আপনাকে এটা ওপেন করতে হবে। যে ইন্ডিভিজুয়াল যে আপনি এখানে ফাইল দেখতে পাচ্ছেন index.theme, দেখবেন প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে index.theme আছে। ফোল্ডারের ভিতরে সাব ফোল্ডার আছে, প্যারেন্ট ফোল্ডারটা এখান থেকে এভাবে কপি করবেন না, খেয়াল করবেন যে এটার ভিতরে index.theme আছে কিনা। এভাবে এগুলোকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি। তারপরে এখানে এসে আপনি আইকনস যে ফোল্ডারটা আছে এই হোমের ভিতরে আইকনস, তো এখানে আপনি এটা পেস্ট করে দিবেন। আমাদের আইকন ইনস্টল করার কাজ শেষ। এখন আমরা এটা সিস্টেমের মধ্যে ইউজ করব। আমি আনহাইড করে দিলাম। তারপরে এখান থেকে আপনি থিমস এই অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন একটু আগে দেখছিলেন আমাদের কোরা নামে কোনো আইকন ছিল না, শুধু দুটো আইকন প্যাক ছিল। তো আমি এখন এখান থেকে কোরা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পেলেন আইকনগুলো চেঞ্জ হয়ে গেল। তো আমি এটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। তারপর আমি আপনাদেরকে যেটা দেখাবো কিভাবে থিমটা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডার্ক একটা থিম, তো আপনি হোয়াইট থিমও দিতে পারবেন বা অন্য কোনো ডার্ক বা ডিফারেন্ট অন্য কালারের থিম। তো আমি ডার্কের মধ্যেই অন্য একটা থিম ইউজ করব। এগুলো সবগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এই থিমটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আমি যেটা ইউজ করি সবসময় সেটা হচ্ছে অল্ট স্টাইল, এটা ডিফল্টটাও আপনি ইউজ করতে পারেন বা অন্য কোনো কালারের যেটা আছে সেটা। অল্ট স্টাইল এটা আমি ডাউনলোড করে নিচ্ছি, একটু ওয়েট করতে হবে। তারপর ডাউনলোড, এটা ডাউনলোড হয়ে গেল। আমরা এখানে ডাউনলোড ফোল্ডারটা ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন ড্রাকুলা অল্ট স্টাইল এরকম একটা ফাইল এখানে আসছে।
তো আমি রাইট ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট শেয়ার করব। এটা ওপেন করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন index.theme। খেয়াল করবেন যে ফোল্ডারটা আপনি কপি করবেন সেটার ভিতরে এরকম index.theme আছে কিনা। তো আপনি এটা এখান থেকে রাইট ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর আগের মতো আমাদেরকে হোমে যেতে হবে। হোমে যাওয়ার পর Ctrl+H দিয়ে হিডেন যে ফোল্ডারগুলো আছে সেগুলো অন করতে হবে। তারপরে এখানে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে .themes নামে। আচ্ছা, আমার এখানে একটি .themes নামে ফোল্ডার অলরেডি আছে। তো আপনার যদি না থাকে আপনি তখন ক্রিয়েট করে নেবেন। আমার যেহেতু আছে আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর সেই থিমটা এখানে পেস্ট করে দিলাম। খেয়াল করবেন যে ফোল্ডারটা আপনি পেস্ট করতেছেন সেখানে index.theme নামের ফাইল আছে কিনা। তারপর এখন এটাকে একটু এটা অনেক সময় দেখা যায় ইনস্টল করার পর আসে না, কিন্তু এখন চলে আসছে ড্রাকুলা অল্ট স্টাইল। আপনি দেখতে পেলেন কালারটা চেঞ্জ হয়ে গেল আর এখানে মিনিমাইজ ম্যাক্সিমাইজ এই আইকনগুলোও চেঞ্জ হয়ে গেল। আর ইনস্টল করার সাথে সাথে আপনি যখন পেস্ট করে দিবেন ফোল্ডারে আইকন বা থিম যদি না আসে আপনি এই সফটওয়্যারটা কেটে দিয়ে আবার সার্চ করে নিয়ে আসবেন। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে আরেকবার দেখাই আমি অন্য আরেকটা আইকন ইনস্টল করে, যাতে আপনাদের জন্য সহজ হয়। এখন আমি আপনাদেরকে উইন্ডোজ 11 এর আইকন প্যাক ডাউনলোড করে দেখাচ্ছি। এটার লিঙ্কও আমি দিয়ে দিব। ফাইলসে আসার পর উইন্ডোজ 11 যে ডিফল্ট আইকনটা আছে আমি সেটা ডাউনলোড করছি। ডাউনলোড এই আইকন প্যাকটা ইনস্টল করার পর হালকা একটু কনফিগার করলে পুরো পিসিটা প্রায় উইন্ডোজের মতো মনে হবে। ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখন আপনি এখান থেকেও ফাইলটা ওপেন করতে পারবেন বা এখান থেকে ফাইল ম্যানেজারটা ওপেন করে ডাউনলোড ফোল্ডারে আসবেন। তারপরে এই যে আইকন প্যাকটা উইন্ডোজ 11 লেখা, এটা রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট হওয়ার পর আপনি এখানে ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করলে দেখতে পাবেন দুইটা ফোল্ডার, উইন্ডোজ 11 তারপরে 11 ডার্ক। তো আপনি এই দুটোটা ফোল্ডার এখান থেকে কপি করবেন। খেয়াল করবেন আমি আগের বার বলেছি আপনি এখান থেকে যদি কপি করেন হবে না, আপনি ভিতরে যাবেন ফোল্ডারের, যে দেখবেন index.theme আছে কিনা। যদি না থাকে আপনি তারপরে যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে ওপেন করে দেখবেন index.theme আছে কিনা। তো এখানে যেহেতু এই দুটোটার মধ্যে index.theme আছে, এই দুটোটাই আইকনের ফোল্ডার। তো আমি এই দুটোটা কপি করব এখান থেকে। কপি করার পর আপনি কিবোর্ড থেকে Ctrl+T চাপবেন, তাহলে এখানে আরেকটা ট্যাব ওপেন হবে। আপনি এখান থেকেও নতুন করে আরেকটা উইন্ডো ওপেন করেও করতে পারেন। এটা ওপেন করলে ডিফল্টভাবে হোমে ওপেন হয়। তো আপনি এখান থেকে Ctrl+H দিয়ে হিডেন যে ফাইল এবং ফোল্ডারগুলো আছে সেগুলো ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা যেহেতু আইকন ইনস্টল করতে চাচ্ছি, আপনি .icons এই ফোল্ডারটা ওপেন করবেন। তারপর এখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এটা কেটে দিবেন। এটার আর কাজ নেই। আগের মতো যেভাবে দেখালাম থিমস যে সফটওয়্যারটা আছে এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি আইকনস আছে, এখান থেকে দেখতে পাবেন উইন্ডোজের দুইটা আইকন আসছে, 11 ডার্ক। তো আমি যেটা ডার্ক এটা দিয়ে দিলাম। ডার্কটা দিলে কিছু কিছু আইকন দেখা যায় যখন ছোট থাকে তখন হোয়াইট হয়ে থাকে, এই জন্য ডার্কটা ইউজ করতেছি আমি। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন আপনি দেখতে পাবেন আমাদের আইকনগুলো প্রায় উইন্ডোজের মতো হয়ে গেছে। এখানে উইন্ডোজের যে আইকনটা আছে সবগুলো আইকন এখানে ইউজ করা হয়েছে। এই সাইটেও পুরো উইন্ডোজের মতো হয়ে গেছে ফাইল ম্যানেজারটা। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ফোল্ডারে গেলেও। আচ্ছা, তারপর আমি একটা কাজ করি, এই যে বারটা আছে এগুলো উইন্ডোজ 11 এর মতো এখানে সেন্টারে নিয়ে আসি। এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনি এখানে হালকা একটু কালার চেঞ্জেস দেখতে পাবেন। এটাকে পুরোটাকে ড্র্যাগ করে এখানে সেন্টারে দিয়ে দিবেন। তারপর এই আইকনটাকে এখানে দিয়ে দিবেন। আবার রাইট ক্লিক করে এখানে এডিট মোডটা অফ করে দিবেন। তারপর যে লিনাক্স মিন্টের লোগোটা দেখতে পাচ্ছেন এটার উপর রাইট ক্লিক করে কনফিগার, এখান থেকে আমরা এটাকে উইন্ডোজের একটা আইকন দিয়ে দিই। আচ্ছা, আমি এটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি যে কোনো একটা দিতে পারেন, বা আপনি যদি উইন্ডোজের আইকন ইউজ করতে না চান লিনাক্স মিন্টের যে কোনো একটা আইকনও ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু এটাকে উইন্ডোজের মতো করতে চাচ্ছি আমি উইন্ডোজের আইকনটা সিলেক্ট করে দিচ্ছি। এখন এখানে প্রায় পুরোটা উইন্ডোজের মতো হয়ে গেছে। আচ্ছা, আমি এখান থেকে অন্য আইকনগুলো আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনি সেখান থেকে এগুলো দেখতে পারবেন। আমি একটু অর্গানাইজ করে ডিসক্রিপশনে লিখে দিয়ে দিব। তাছাড়া আমি যে আইকনগুলো দেবো সেগুলো ছাড়া আপনি যদি নিজে থেকে অন্য আইকন ডাউনলোড করতে চান তো সেজন্য আপনি fling.com এই সাইটটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি আইকনের জন্য এখানে লিখবেন আইকনস লিখলে ফুল আইকনস থিম যে অপশনটা পাবেন আপনি সেটাই ক্লিক করবেন। তো এই আইকনগুলাই আপনি যে কোনো একটা আপনার ভালো লাগে আপনি এখান থেকে দেখে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবেন। তারপরে এখানে রেটিং যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা গেলে আপনি টপ রেটেড যে আইকনগুলো আছে সেগুলো পাবেন সিরিয়াল ওয়াইজ। আপনি এখান থেকেও, আমার ইন্টারনেট স্পিডটা একটু কম এখন এই জন্য স্লোলি লোড হচ্ছে, তো আপনি এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারবেন। আর থিমের জন্য আপনি এখানেই আসবেন fling.com, তারপরে এখানে থিম লিখবেন।
আচ্ছা থিম না লিখে আপনি লিখেন জিটিকে লেখার পর জিটিকে 3 এবং 4 জিটিকে 3/4 থিমস যে অপশনটা আছে এটাই ক্লিক করবেন। এই থিমগুলাই আপনি লিনাক্স মিন্ট বা অন্যান্য লিনাক্সেও ইউজ করতে পারবেন। তো আপনি এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। আইকনের মতো রেটিংসে এসে টপ রেটেড থিমগুলো আপনি ইউজ করতে পারেন। সাধারণত আমি আইকন প্যাক তেমন একটা চেঞ্জ করি না, 2-3টা প্যাক আমার ভালো লাগে, তো ঘুরে ফিরে আমি সেগুলোর মধ্যেই থাকি। থিম এই যেটা এখন আমি ইনস্টল করলাম ড্রাকুলা অল্ট, প্রায় অলমোস্ট 1 বছরের মধ্যে আমি এটা ইউজ করছি। ডার্ক কালার আমার ভালো লাগে আর এটার ডিজাইনটাও তেমন খারাপ না, তো এই থিমটা ইউজ করি। আর আইকন ঘুরে ফিরে ইয়ারু যেটা হচ্ছে উবুন্টুর ডিফল্ট আইকন প্যাক, এটা ইউজ করতে ভালো লাগে আমার, মাঝে মধ্যে এটা ইউজ করি। অনেক সময় দেখা যায় পেপিরাস ইউজ করছি অনেকদিন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আপনাদের যদি কোনো ইস্যু হয় আমাকে নক করতে পারেন ফেসবুকে বা টেলিগ্রামে, যেখানে আপনার ভালো লাগে। আর আমাদের ফেসবুকের পেজ এবং টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেগুলো ফলো করে রাখতে পারেন আমাদের কন্টেন্টের আপডেটের জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।